আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে দাওয়াত দিলাম, জান্নাতের দিকে আমি আল্লাহ দাওয়াত দিলাম, ডাকলাম। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তারপরে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাকে চাই সিরাতে মুস্তাকিমের পথ আমি আল্লাহ তাআলা দেখাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাতের পথ না দেখাতেন তাহলে আমরা জান্নাতের পথ পাইতাম না। রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাতের রাস্তা না দেখাতেন, জান্নাতের পথ আমরা পেতাম না। তাহলে আজকের সমীকরণ যেটা চলছে, কেউ সমাজতন্ত্রের পক্ষে, কেউ তার রাজনৈতিক দলের পক্ষে, কেউ নেতার পক্ষে, আমরা আজকের মাহফিল থেকে আল্লাহকে জানায় দিতে চাই, আল্লাহ এই আশুরার মানুষ, আশেপাশের মুসলমান, আজকের কোরআনের ময়দানে আমরা যারা আছি আমরা সবাই তোমার পক্ষে, তোমার রাসূলের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের বিধান আছে যেখানে আমরা আছি, আল্লাহ এবং রাসূলের নাফরমানি যেখানে হয়, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি যেখানে হয়, আমরা কখনোই সেখানে থাকতে পারি না। এই জন্য আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করলাম, তোমরা জান্নাতের দিকে আসো, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করব। সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিধান দিলেন। আর আল্লাহ তাআলা বিধানকে বাস্তবে বুঝায় দেওয়ার জন্য, রব্বুল আলামিন তার বিধানকে বাস্তবে বুঝায় দেওয়ার জন্য দুনিয়াতে আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবীকে সর্বশেষ নবী এবং রাসূল করে আল্লাহ পাঠালেন। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিয়েছেন, নবীজি কোরআন আপনার জন্য পাঠালাম, বিশ্ববাসীর জন্য কোরআন আমি আল্লাহ পাঠালাম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রিয় নবী, আমি আল্লাহ তাআলা আপনার জন্য কোরআন পাঠিয়ে দিলাম। দুনিয়ার সব ইমানদারের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন পাঠিয়ে দিলাম। কেন পাঠালাম? আল্লাহ বলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আপনি মানুষের মাঝে ফয়সালা দিবেন, আমার সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা দিবেন, আমার সিদ্ধান্তের বাইরে ফয়সালা দিবেন না। আবার বন্ধুগণ, আল্লাহর সিদ্ধান্তের উপরে যারা ফয়সালা দেয়, নবীকে আল্লাহ বলেছেন আমার সিদ্ধান্তের উপরে ফয়সালা দিবেন, আমার সিদ্ধান্তের বাহিরে আপনি ফয়সালা দিবেন না, আমার সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা দিবেন, তাহলে দুনিয়ার জমিনে শান্তি আল্লাহ দান করবেন। আমার বন্ধুগণ, আমেরিকার জমিনের হিসাব যদি আপনি করেন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষকে মানুষ গুলি করে মারে, ফ্রান্সের মাঝে মানুষ মানুষকে গুলি করে হত্যা করে, পৃথিবীর নাম করা রাষ্ট্রগুলির মাঝে মানুষ মানুষকে গুলি করে হত্যা করে। এমনকি এমন হত্যাযজ্ঞ হয় যে হত্যার বিচার পর্যন্ত তারা খুঁজে পায় না, বিচার পর্যন্ত পায় না। কিন্তু সে অনুযায়ী যেই দেশে ইসলামী ইমারত আছে, যেই দেশে ইসলামী রাষ্ট্রবিধান আছে, যেই রাষ্ট্রের মাঝে কোরআনের বিধান আছে বন্ধু, সে রাষ্ট্রে যদি কেউ কাউরে হত্যা করে, হত্যার বিনিময়ে হত্যার বিধান আল্লাহ দিয়েছেন। চুরি করলে হাত কাটার বিধান আল্লাহ দিয়েছেন। জিনা করলে 100 বেত্রাঘাতের বিধান আল্লাহ দিয়েছেন। আবার বন্ধুগণ, ডাকাতি করলে তার বিচারের বিধান আল্লাহ দিয়েছেন। আবার আমরা জানি যারা নাকি বড় বড় অপরাধ করবে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বিধান দান করলেন। আল্লাহর বিধানের বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত সমাজের মাঝে পরিচিত না হবে, ততক্ষণ পর্যন্ত যত ধর্ম বর্ণ যত মতবাদ আছে, কোন মতবাদ দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে না। আবার বন্ধুগণের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের পক্ষে আমাদেরকে থাকতে হবে। কোরআনের পক্ষে কথা বলা আজকের জন্য বড় সহজ নয়, বড় কঠিন। আমরা জানি আজকের দিনে আমরা যারা আছি বন্ধু, উলামায়ে কেরামদের কাছে টার্গেট করে করে দেখা যায় বেঈমান নাফরমানরা ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছে, ঠিক কি না? এই বাংলার জমিনে আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য, উলামায়ে কেরামদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য বারবার বেঈমানরা চেষ্টা করেছে, ষড়যন্ত্র করেছে। ও আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি জানতে চাই,
এখনো পর্যন্ত বাংলাদেশে আলেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে না নাই? আমার বন্ধুগণ, বাংলার জমিনে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টানরা থাকবে, মুসলমানরা থাকবে, কিন্তু বাংলার জমিনে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিতে চায়, আমার বাংলার জমিনের স্বাধীনতা যারা বিপন্ন করতে চায়, এমন সন্ত্রাসী যারা, তাদের জায়গা বাংলার জমিনে আমরা হতে দিব না। রহমতের নবী ডাক দিয়া কয়, ও হোসেন রে, সৎকার খেজুর যদি হয়ে থাকে আমার সন্দেহ হচ্ছে এটা যদিও সৎকার খেজুর না, আমি জানি না। যদিও সৎকার খেজুর হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের জন্য সৎকা খাওয়া হারাম করেছেন, এই জন্য আমি আঙ্গুল দিয়ে বের করে দিলাম। সন্দেহ হয়, সন্দেহযুক্ত জিনিস আমরা খেতে পারবো না, কারণ আমরা আহলে বাইত নবী পরিবারের সদস্য। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। হে মুসলমান নবীর উম্মতেরা, হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, কবিরা গুনাহ থেকে বাঁচো, সগীরা গুনাহ থেকে বাঁচো। আল্লাহ তাআলা এই সমস্ত মুত্তাকিদের জন্য চমৎকার করে একটা কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ কার সাথে আছি জানো কি মুমিন? আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছি, যারা তাকওয়া অবলম্বন করে না কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের সাথে আছি। আমার বন্ধুগণের জন্য আল্লাহর এই বান্দাগুলি যারা হারাম থেকে বাঁচে, তাদের জবান দিয়ে যখন দোয়া হয়, দোয়া কবুল হয়, তাদের জবান দিয়ে যখন বদদোয়া হয়, কবুল হয়ে যায়। হারাম থেকে বাঁচতে হলো যুবক যদি দোয়া করে তাও কবুল হয়ে যায়, হারাম থেকে বাঁচতে হলো যুবক যদি বদদোয়া করে তাও কবুল হয়ে যায়, হারাম থেকে বাঁচতে হলো যুবক যদি দোয়া করে তাও কবুল হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, ওই যুবকের দোয়া কেমনে কবুল হবে? যেই যুবক হারাম দ্বারা দিনের শরীর বানিয়েছে, গঠন করেছে, যেই যুবক নিজের পোশাক হারাম দ্বারা তৈরি করেছে, যেই যুবক পানি পান করেছে ওটা হারাম পানি, ফাকাইফা ইস্তাজাবু লাহু দুআ, তার দোয়া কেমন কবুল হবে? মাতামাহু হারাম, মাশরাবাহু হারাম, মালবাসাহু হারাম, সে যা খাইলো তা হারাম, যা পান করলো তা হারাম, আর শরীর যা গঠন করলো তা হারাম। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহদি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহদি কানাতিন নারু আউলা বিহি। যেই শরীর হারাম দ্বারা গঠিত হয়, ওই শরীর জাহান্নামে যাবেই যাবে, যাবেই যাবে, জান্নাতে যেতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী আরো সুন্দর করে বলেন, ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহদি কানাতিন নারু আউলা বিহি। যে গোশতটা হারাম দ্বারা গঠিত হয়েছে, ওই গোশত জাহান্নামে যাওয়ার জন্যই পুরাপুরি উপযোগী। এই জন্য আমরা জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আযাব আমাদের জন্য সহ্য করা সম্ভব নয়। যুবক, বাংলার জমিনে আমরা দেখতে পেলাম কত জায়গায় আগুন লেগেছে, কত জায়গায় আগুন লাগে। একটা আগুনের রুগী যদি আপনারা দেখেন, যার হাত পড়ে গেছে, পা পড়ে গেছে, জিহ্বা পড়ে গেছে। মাইলস্টোন স্কুলে যখন আগুন লেগেছে, সারা দুনিয়াবাসী দেখেছে। একটা ছেলে স্কুল থেকে বের হলো, পুরো শরীরটা আগুনে ঝলস লেগেছে, পচে গেছে, হাতের চামড়াগুলি খসে খসে পড়তেছে, চামড়াগুলি খসে খসে পড়তেছে, গোস্তগুলি পড়তেছে, বাচ্চাটা আগুন দিয়ে বের হয়ে আসছে। চিত্রটা আমার চোখের সামনে যখন পড়লো, তখন মনে মনে আল্লাহরে বললাম, আল্লাহ, দুনিয়ার আগুনে যদি চামড়া পুড়ে এভাবে হয়, মানুষটার দেহের মধ্যে এখনো প্রাণ আছে, জাহান্নামের অবস্থা কি হবে? জাহান্নামের অবস্থাটা কি হবে? যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 100 গুণ বেশি হবে। যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 100 গুণ বেশি হবে, ওই জাহান্নামের আগুনের কি অবস্থা হবে? 100 গুণ আগুন আল্লাহ এক জায়গায় করে ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবেন, ও কি দালান নারি আলফাসানাতিন হাত্তা ইহমাররাত, লাল হওয়া পর্যন্ত 1000 বছর পর্যন্ত তাপ দাও। ফেরেশতারা 1000 পর্যন্ত জাহান্নামের আগুনকে তাপ দিবে, লাল লাল বর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ বলবেন, লাল হয়েছে, এবার একটু কালো করো। আল্লাহ বলবেন, আবার একটু সাদা করো, লালটারে সাদা বানাও। আবার 1000 বছর পর্যন্ত তাপ দিবে, লাল আগুন আবার সাদা বর্ণ হয়ে যাবে। হাত্তা ইসওয়াদ্দা, হাত্তা ইসওয়াদ্দা, হাত্তা ইহমাররাত, হাত্তা বিয়াদ্দাত। তারপর আবার 1000 বছর পর্যন্ত তাপ দিবে। হাদিসে পাকে রাসূল বলেন, হাত্তা ইসওয়াদ্দা,
প্রথমে লাল হবে, তারপরে সাদা হবে, তারপর আবার কালো হবে। এবার আল্লাহ বলবে জাহান্নামীরা তৈরি হয়ে যাও, এ জাহান্নামীরা জাহান্নামের ভিতরে ঢুকে যাও। জাহান্নামীদেরকে উল্টা করে যখন জাহান্নামে ফেলবে, জাহান্নামীদের চামড়াগুলি খসে যাবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে। আমার বন্ধুগণ তখন তারা চিল্লাবে আর বলবে আমাদের বাচ্চাও, আমাদের বাচ্চাও, আমাদের বাচ্চাও। আল্লাহ ডাক দিয়া বলবে যুকু আযাব আল্লাহরে, আমি আল্লাহর চিল্লি না, আমার বিধান মানলি না, আজকে তুই জাহান্নামের আগুনে ধরপর করে চপতে থাকো, জাহান্নামের আগুনে তুমি কাঁদতে থাকো, চিল্লাইতে থাকো। কেউ তোমারে বাঁচাবার মতো নয়, কেউ তোমারে বাঁচাবার মতো নয়। পানির পিপাসা এত বেশি প্রচন্ড পরিমাণে লাগবে, হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় এত বেশি পানির পিপাসা লাগবে জিহ্বাটা বের হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে আর বলবে আমার পানি দাও, পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে আমার ফেরেশতারা এমন গরম পানি পান করতে দেয়, এমন অত্যন্ত গরম পানি বেঈমানরে পান করতে দিবে। পানি যখন গলার মাঝখানে যাবে আটকিয়ে যাবে, আর ভিতরের দিকে যাবে না, বেরো হবে না, ভিতরেও যাবে না, দাড়ি বুড়ি গুলি সব পায়খানার রাস্তা দিয়ে গলতে থাকবে আর পচে যাবে। জাহান্নামের দুর্দুপ্ত আগুন হবে, এত ভয়াবহ আগুন হবে। দুর্দুপ্ত আগুনের মধ্যে বান্দা চিল্লাবে আর বলবে আল্লাহ আমার বাঁচাও। হাত্তা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ চিৎকার দিয়ে বলবে না বাঁচতে পারবি না। জিনা কেন করলি, সুদ কেন খালি, ঘুষ কেন খালি, হারাম পথে কেন চললি রে বেঈমান? জাহান্নামের আগুন থেকে বাঁচার ক্ষমতা তোমার নাই, তোমার নাই। ওই সময় দেখা যাবে যার মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, ওই তাকওয়ালা পরহেজগার জাহান্নামীদের পাশ দিয়ে যাবে আর দেখবে জাহান্নামীরা কত চিল্লাইতেছে। আল্লাহ ডাক দিয়ে বলবো তাকওয়াওয়ালা ইমানদার, ও তাকওয়াওয়ালা মুমিন, ও তাকওয়াওয়ালা মুমিন, আমি আল্লাহ তোরে দাওয়াত দিছিলাম, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, জান্নাতের দিকে দুনিয়ায় চলেছিলাম, আমি আল্লাহ তোরে জান্নাতের দিকে দাওয়াত দিছিলাম, তুই দুনিয়ায় পালন করেছিলাম। আল্লাহর বান্দা জান্নাতের দিকে যাবে আর হাসতে থাকবে আর বলবে আল্লাহ তোমার ওয়াদা যা করেছো তা তুমি ঠিক বলেছো। ও আমার বন্ধুগণ, জাহান্নামের আযাব আমরা চাই না, জাহান্নামের আযাব এক মিনিটের জন্য আমরা চাই না। দুনিয়ার বাড়ি গাড়ি সম্পদ সব করে থাকবে বন্ধু, কবরে যখন যাব তখন আমরা একা। আমার বন্ধুগণ হাসরে দাঁড়াবো একা, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, বিপদে পড়লে স্ত্রী পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না। ওই কবরে যখন একা একা থাকবো, হাসুরে যখন একা একা দাঁড়াবো, তখন আমাদের আল্লাহরে আমরা সঙ্গী বানাতে চাই। কারা কারা হাত তুলে দেখায়? আমার বন্ধুগণ হাত তুলে আল্লাহরে একটু মহব্বতে ডাক দেয়া বলেন আল্লাহ। শোনার যুবকেরা, চোখের পানিটা ছেড়ে দিয়া দিলটা নরম করে চেহারাটা মলিন করে আমার আল্লাহর আরেকটা বার ডাক দাও না আল্লাহ। মুরব্বী বাবাজি কবরের দিকে এক পা চলে গেছে, আমার আল্লাহর আরেকটা বার ডাক দাও না আল্লাহ। আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, তোমার হাবিবের প্রতি ঈমান এনেছি, আখিরাতে বিশ্বাস করেছি আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, কিয়ামতের ময়দানে সবাই যদি আমাদের ভুলে যায়, তুমি আমাদের ভুইলা যাইও না। আমাদেরকে তোমার বলে কবুল করে নিও। জাহান্নামের আসামি বইলার সিগল পড়ায়া দিও না আল্লাহ। জাহান্নামের আসামি বইলা সিগল পড়ায়া দিও না আল্লাহ। জাহান্নামের আসামি বলে উল্টা করে আগুনে ফালায়া দিও না আল্লাহ। তুমি আমাদেরকে তোমার বলে ডাক দিয়া জান্নাতি বানায় দিও, জোরে বলো না আমিন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ কিয়ামতেও তাদের সাথে থাকবো, দুনিয়াও থাকবো, কবরেও থাকবো। চিল্লা কর আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গী বানাতে রাজি আছেন না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছেন না নাই? এ আল্লাহর যারা সঙ্গী বানিয়েছেন,
আল্লাহকে যারা বন্ধু বানিয়েছেন, আল্লাহকে যারা সঙ্গী বানিয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজন, যার নাম হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির জালিলুল কদর সাহাবী হযরত ওমর যখন নাকি আবার বন্ধগণ অর্ধ পৃথিবীর শাসন করেছেন, অর্ধ পৃথিবীর শাসক যখন হযরত ওমর, তখন ওমরের ঘরের অবস্থাটা কি? রমজানের ঈদ এসেছে, ঈদুল ফিতর এসেছে, নিজের ছেলের জন্য জামা কিনতে পারেনি হযরত ওমর, নিজের জন্য স্ত্রীর জন্য নতুন জামা কিনতে পারেনি হযরত ওমর। যুবক ভাইয়ের আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মুরব্বী বাবাজিরা কষ্ট হচ্ছে নাকি? একটু আল্লাহর জন্য সময়টা দেন। যদি আজকের এই আলোচনায় যদি আপনার অন্তরে আল্লাহর ভয় আসে, আমার অন্তরে যদি আল্লাহর ভয় আসে, যদি দিলটা একটু ধাক্কা লাগে, বাকি জীবনটা যদি একটু আমল করে চলতে পারি, আমার জন্য নাজাতের উসিলা হবে, আপনার জন্য নাজাতের উসিলা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে নিজের জন্য জামা কেনার পয়সা নাই, ঈদের আগের বাজারে স্ত্রীর জন্য জামা কেনার টাকা নাই। হঠাৎ করে স্ত্রী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, জামা কেনার টাকা না হয় আমাদের নাই, আমরা নতুন জামা না পরলেও হবে, কিন্তু আমাদের ছেলের ছোট্ট বাচ্চাটার জন্য যেন নতুন জামা কিনে দেওয়া যায়। আপনি মেহেরবানি করে অর্থ মন্ত্রণালয় যিনি আছেন, দায়িত্বে যিনি আছেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে একটা চিঠি পাঠান, আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য বলেন। রাষ্ট্রপ্রধানের চিঠি চলে গেল হযরত আবু উবাইদার কাছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, যার ব্যাপারে রাসূল বলেছেন, লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু উম্মতি আবু উবাইদা। চিল্লা বলেন আল্লাহু আকবার। সব উম্মতের জন্য একজন বিশ্বস্ত মানুষ আছে, আর আমার উম্মতের জন্য বিশ্বস্ত আমানতদার আমি ঘোষণা করলাম আবু উবাইদাকে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন, চিঠি পাঠায় দিলেন হযরত আবু উবাইদার কাছে। হযরত আবু উবাইদা চিঠিটা পাওয়ার পরে আমিরুল মুমিনিন হ্যাঁ বলেন না, না বলেন না, চিঠির জবাব তিনি পাঠায় দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আগামী 1 মাসের জন্য আপনার আমি বেতন দিব, তাতে কোনো অসুবিধা নাই। 1 মাস না, যদি আপনি 5 মাসের কথা বলেন তাও দিব, 1 বছরের কথা বললে তাও দিব, কিন্তু আপনি 2টা বিষয়ের গ্যারান্টি আমাকে দেওয়া লাগবে। 1 নাম্বার বিষয় হলো, আজকে আপনি বেতনটা নিয়ে যাওয়ার পর আগামী 1 মাস আপনি বাঁচবেন, আগামী 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন। এই গ্যারান্টি আপনি যদি দিতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের বেতন দিব। আর 2 নাম্বার হলো, যদি আগামী 1 মাস আপনাকে মুসলমানরা আমিরুল মুমিনিন হিসাবে খেলাফতের মসনদে রাখে, তাহলে আপনি নিতে পারেন। যদি আগামী 1 মাসের মাঝে আপনাকে আমিরুল মুমিনিনের দায়িত্ব থেকে আপনাকে অপসারণ করে দেয়, তাহলে আপনি কেমনে নেবেন? যদি আপনি বলেন তাও দিব, কিন্তু 2টা বিষয়ের নিশ্চয়তা আমাকে দেওয়া লাগবে। আপনি রাষ্ট্রপ্রধান হিসাবে বহাল থাকবেন, আর দ্বিতীয়টা হলো আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন। চিঠিটা পাওয়ার পরে হযরত ওমর চিঠিটা বুকের সাথে জড়ালেন, আর কান্নার কণ্ঠে ডাক দিয়ে বললেন, আবু উবাইদা আমার কিয়ামতের ময়দানে আসামি হওয়ার থেকে বাঁচায় দিয়েছে। হযরত আবু উবাইদার প্রশংসা করলেন। হযরত ওমর মন খারাপ করলেন না। ঈদের দিনে সব বাচ্চারা খেলাধুলা করে, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটাও খেলাধুলা করে। সব বাচ্চারা বলে, তোমার বাবা রাষ্ট্রপ্রধান, কিন্তু তোমার কাপড়, শরীরের মধ্যে নতুন কাপড় নাই। হযরত ওমরের বাচ্চা জবাব দেয়, নতুন কাপড় পোশাক দিয়ে কি লাভ হবে, ভিতরে যদি আল্লাহর তাকওয়া না থাকে। ভিতরের তাকওয়া হলো পোশাক, ভিতরের তাকওয়া হলো মুমিনের পোশাক। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু উবাইদাকে ডাক দেয়, আবু উবাইদা, নবীজি ইন্তেকালের আগে মুনাফিকের তালিকা আপনার কাছে দিয়ে গেছে, আমি আপনার কাছে জানতে চাই, মুনাফিকের তালিকার মাঝে আমি ওমরের নাম আছে কিনা আমার একটু জানাবেন। আল্লাহ নবী আপনার কাছে মুনাফিকের তালিকা দিয়ে গেছে, মুনাফিকের তালিকা আমি ওমরের নাম আছে কিনা আমার একটু জানাবেন। হযরত আবু বকর জবাব দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, মুনাফিকের তালিকা আপনার নাম আছে কি নাই সেটাও আমি বলবো না, কারণ নবীজি মুনাফিকের তালিকা আমার হাতে দিয়ে বলছে, সেটাও যেন আমি কারো কাছে প্রকাশ না করি। হযরত ওমর এবার জিজ্ঞেস করে, আবু উবাইদা, তোমার কাছে আমি বিনয়ের সাথে জানতে চাই, যদি আমি ওমর মারা যাই, আমার মরার পরে তুমি আমার জানাজায় শরীক হবা কিনা, জানাজায় হাজির হবা কিনা? হযরত আবু উবাইদা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, যদি আপনি মারা যান আর আপনার জানাজায় যদি শরীক না হই, তাহলে কার জানাজায় আমি শরীক হব? হযরত ওমর বলে, আলহামদুলিল্লাহ, আমার বোঝা হয়ে গেছে, নবীজি মুনাফিকের তালিকা আমার নামটা রাখে নাই,
কারণ কোন মুনাফেক মারা গেলে তুমি হাজিরা খাতা দেখো, কার কার নাম মুনাফেকের তালিকা আছে। মুনাফেক মারা গেলে তার জানাজায় তুমি শরীক হও না। যেহেতু আমার জানাজায় তুমি শরীক হবা, আমার বোঝা হয়ে গেছে মুনাফেকের তালিকায় আমার নামটা নাই। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম সেটা পরশমণি তারিখে পেয়েছে খুঁজি, পরে সে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি। বলছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবুয়তের মর্যাদা দিতেন হযরত ওমরকে আল্লাহ নবুয়তের মর্যাদা দিয়ে নবী বানাতেন। কিন্তু নবীজির পরে যেহেতু আর নবী নাই, নবীর পরে আর নবী নাই, আখিরি নবীর পরে আর কোন নবী নাই, এজন্য আল্লাহ হযরত ওমরকে নবুয়তের মর্যাদা দেন নাই, কিন্তু মেজাজটা আল্লাহ নবীদের মেজাজ দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরাম জানেন কোরআনের 25টা সিদ্ধান্তে ওমরের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআন কারীমে 25 জায়গায় আয়াত নাযিল করেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, উলামায়ে কেরাম বলেন, আবার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে তিনি চলাফেরা করতেন, যে রাস্তা দিয়ে তিনি চলতেন, শয়তান পর্যন্ত সে রাস্তা দিয়ে যেত না। কত মর্যাদাপূর্ণ ছিলেন হযরত ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি দুনির তখতে বসি, খেজুরের পাতার চাটাই যাহার বারে বারে গেছে খুশি, শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতে। দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শমশির, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে সে শমশির। চিল্লা বলেন আল্লাহু আকবার। দুনিয়ায় সাদাকাত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সাদাকাত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। चिल्ला বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই জন্য আমি আপনি কবর পথের যাত্রী। দুনিয়াতে সবাই সবার সঙ্গে হয়, কিন্তু সেদিন আমার আপনার মৃত্যু হবে। খাট যেদিন চারজনের চার পায়া নেবে আর আমার আপনার কবরের দিকে নিয়ে যাবে, তখন কিন্তু কবরে সবাই দুইজন তিনজন নামলো আর কবরে বেশিক্ষণ থাকবে না। ওই কবর থেকে যখন উঠে দাঁড়াবে, আমিও একা হয়ে যাব, আপনিও একা হয়ে যাবে। তখন কবরে ফেরেশতারা এসে বলবে, মানব যদি রবের সাথে পরিচয় নাই থাকে কেমনে চিনবো আমার রবকে? নবীদের সাথে পরিচয় না থাকলে কেমনে চিনবো আমার নবীকে? দিনের সাথে পরিচয় না থাকলে কেমনে বুঝবো আমার দিনকে? এই কবরের পথের যাত্রী যখন আমি কবরে যাব, কবরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো, তখন আমার কবরের বিষয়টা ফয়সালা হবে। কবর থেকে হাসরের ময়দান, হাসরের ময়দান থেকে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। ও আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহর ভয় অর্জন করে জীবনে যতদিন হায়াতে বাঁচবো, আমার মালিককে কষ্ট দিব না, আমার মালিকের নাফরমানি করব না, মালিককে বেজার করে কবরে যাব না। আমার বন্ধু, আমার মনটা বড় বিষণ্ণ, কারণ আমার মুরব্বী যারা ছিলেন একদম ছোট্ট বয়সে নানা হারিয়েছিলাম আমার বন্ধুগণ, তারপরে নানি হারিয়েছি, তারপরে দাদা হারিয়েছি। গত সপ্তাহে বুধবারে আমার যে দাদি মা ছিলেন তিনি ইন্তেকাল করেছেন, দাদি মারা গিয়েছেন। এইভাবে জীবনের অনেক বন্ধুদেরকে চলার পথে হারিয়েছি, ভাই হারিয়েছি, বন্ধু হারিয়েছি, আপনজন হারিয়েছি। আপনারাও যারা এই ময়দানে বসে আছেন, আপনাদের আপনজন কবরস্থ হয়ে গেছেন, কবর পথের যাত্রী হয়ে গেছে। ও আমার বর্তমান ওই কবরে যেহেতু একাই যেতে হবে, এই জন্য আল্লাহকে সঙ্গী বানায়, আল্লাহকে বন্ধু বানায় কবরে যেতে চাই। আল্লাহকেই বন্ধু বানাতে চাই, দুনিয়ার শ্রেষ্ঠ বন্ধু বানাতে চাই, কবরের শ্রেষ্ঠ বন্ধু বানাতে চাই, আখিরাতের শ্রেষ্ঠ বন্ধু বানাতে চাই। যদি আল্লাহকে বন্ধুই বানাতে চাই, যুবক বাউটার মধ্যে ধরি, দুইটা পায়ের মধ্যে ধরি রে যুবক, আর আমার আল্লাহ
আল্লাহরে কষ্ট দিও না, বেজার করো না আল্লাহকে, আমার নবীর আর বেজার করো না, আল্লাহর নাফরমানি করো না, নাফরমানির পথে আর যেও না, হারামের পথে আর যেও না, অন্যায় কাজ আর করবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, মানুষের ভোগ নষ্ট করবা না, পরের জমি ধ্বংস করবা না, অন্যায়ভাবে কোনো মানুষকে আঘাত করবা না, অন্যায়ভাবে কোনো মানুষের বাড়িঘর দখল করবা না, ন্যায়ের পথে চলবা, ইনসাফের পথে চলবা, মসজিদে যখন আজান হয়ে যাবে নামাজে চলে যাবা। এই যুবক, তোমার জীবনের চরিত্র এমন ভাবে পরিবর্তন করো, তোমার পরিবর্তন দেখে যেন সমাজের হাজার যুবক ভালো হয়, দেশের অসংখ্য যুবকরা ভালো হয়। এই ভালো হওয়ার নিয়ত যদি আমার আপনার থাকে, হারাম ছাড়বো, মানুষের ক্ষতি করবো না, আল্লাহর নাফরমানি করবো না, হারাম থেকে বেঁচে থাকবো, হালাল পথে চলবো, হারাম থেকে বাঁচবো। যদি একনিষ্ঠ নিয়ত করতে পারি আমার বন্ধুগণ, আমরা যদি নিয়ত করতে পারি হালাল পথে চলবো, হারাম পথ পরিহার করব, যদি নিয়তটা করতে পারি, আল্লাহকে দুইটা হাত আমরা দেখা দেই, কারা কারা আছে হাতটা দেখাই। আমার বন্ধুগণ, নিয়তের কারণে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তুমি দেখো, এখানে অনেক যুবকরা হাত তুলেছে, অনেক দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে। আল্লাহ আমরা নিয়ত করতেছি যত গুনাহ করেছি আর গুনার পথে যাব না। আল্লাহ এক যুবক রে, দিলটা লাগায়া মনটা দিয়ে আল্লাহর একটা বার ডাক দেস না। আল্লাহ এই আকাশ বাতাস প্রকম্পিত করে বলুন আল্লাহ। আল্লাহ তুমি দেখো কত যুবক এখানে মা হারা আছে, বাবা হারা আছে রে আল্লাহ। তুমি দেখো কত বড় বিরাট বাবা হারাইছে, আপনার বাবার কথা মনে হলে মাঝে মাঝে কাঁদে, কবরের দিকে তাকায় তাকায় ভাবে বাবাও কবরে, আমারও কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহ যে মুরব্বীরা হাত তুলেছে, যুবকরা হাত তুলেছে, আমার আলেম ভাইরা হাত তুলেছে, ওলামায়ে কেরাম হাত তুলেছে, আমার ডান পাশে একজন অন্ধ। আল্লাহ তোমার একজন অন্ধ বান্দা আলেম বসা, ও মাওলা, যে জীবনে কোনোদিন চোখ দিয়া গুনার জিনিস দেখে নাই, আল্লাহ আমাদের মধ্যে যার হাত গুলি কবুল হয়, যার নিয়ত কবুল হোক, তাকে উসিলা করে আমাদের সবাইকে নেককার বান্দা হিসেবে কবুল করে নাও। হাত নামায় ফেলে আমার বন্ধুগণ, আর সামনের দিকে কথা বাড়াবো না, অল্প সময়ের মধ্যে মুনাজাতের দিকে যাব। আপনাদের কাছে জানতে চাই, আমার কথায় কি আপনারা কষ্ট পাইলেন? এই যুবক ভাইরা কথা বলো, কষ্ট পাইলে নাকি যুবক? মুরব্বী বাবাজিরা কষ্ট নিবেন না, আর কয়েক মিনিট কথা বলে মুনাজাতের দিকে যাব। আমার বন্ধুগণ, কবরের দিকে যখন মানুষ চলে যায়, সব আমলগুলি তার বন্ধ হয়ে যায়। কবরে 1000 বার সুবহানাল্লাহ বললো একটা নেকি নাই, কবরে 100 বার আলহামদুলিল্লাহ বললো একটা সওয়াব নাই। ওই কবরে আপনি সওয়াব পাবেন যদি আপনি আলহামদুলিল্লাহর জায়গা রেখে যেতে পারেন। সে আলহামদুলিল্লাহর জায়গা, সুবহানাল্লাহর জায়গা যদি আপনি রাখতে পারেন, রাসূল বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তিনটা আমল ছাড়া মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যায়। এক নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন বিল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করে গেছে, সাদকা জারিয়া মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, তারা যদি কবরে চলে যায়, নেক আমল চলতে থাকবে, তাদের কবর আল্লাহ সওয়াব পৌঁছাতে থাকবেন। আল ইলমু ইনতাফা বিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, 2 নাম্বার রাসূল বলেন ইলমের খিদমত করে গেলে সেটাও যদি দুনিয়ায় জারি থাকে, সেটা সওয়াব সে কবরে বসে পাবে। আর 3 নাম্বার রাসূল বলেন নেককার সন্তান যদি দোয়া করে, তার দোয়াটা আল্লাহ কবুল করবে, আর সওয়াব মা বাবার কবর আল্লাহ পৌঁছাইতে থাকবে। এজন্য আমরা কারেন্ট অ্যাকাউন্ট রেখে যেতে চাই, সেভিং অ্যাকাউন্ট রেখে যেতে চাই, কবরে গেলে যেন সওয়াব পাই। ও আমার বন্ধুগণ, এই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা, আমার অত্যন্ত প্রিয় ভাই হাফেজ গারি ফয়েজ আহমদ শরীফ সাহেবের মাদ্রাসা করেছেন, আপনার এলাকাবাসী সহযোগিতা করছেন, তার পানি এলাকার সন্তান এসে মাদ্রাসা তার হাতে তুলে দিয়েছে। আল্লাহ যেন মাদ্রাসা কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাদ্রাসা যেন কবুল হয়ে যায়। আজকে 2 জন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি দিলাম, আর 2 জন হাফেজা বাচ্চা মহিলা মেয়েরাও হাফেজ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, বলেন আমিন। আপনাদের খেদমতে আরজ করব, এই এলাকায় মাদ্রাসা তিনি হাতে নিয়েছিলেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, ছাত্রদের মাদ্রাসার খোঁজ খবর রাখবেন, ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন। আর পাশাপাশি মাদ্রাসার জন্য আমাকে তিনি নিষেধ করেছেন, মাদ্রাসার জন্য যেন আপনাদের কাছে কোনো সহযোগিতা না চাই, উনি চাইতে নিষেধ করেছেন, কিন্তু আপনাদেরও তো একটা মন আছে, যদি পারেন মাঝে মাঝে মাদ্রাসায় এসে স্বেচ্ছায় কিছু দান করে যাবেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি। তবে আজকে মাদ্রাসার জন্য কোনো সহযোগিতা চাচ্ছি, একটা সহযোগিতা চাচ্ছি, মাদ্রাসার পক্ষ হয়ে আজকের মাহফিলের প্যান্ডেল সাজানো আছে,
মাইকের ব্যবস্থাপনা করা হয়েছে, জামির মাইক, আমার খুব প্রিয় মাইক। এ ঘুমায় গেছে নাকি? আচ্ছা, ভাত খেতে গেছে নাকি? জামির মাইক মাশাআল্লাহ ভালো, সাউন্ড ব্যবস্থা, মাইকের আয়োজন, প্যান্ডেল, আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর পরিবেশে লম্বা সময় বসে বসে আলোচনা শুনেছেন। আল্লাহ আপনাদের কবুল করুন। চালিয়ে আর একটু জোরে বলেন আমিন। এই মাহফিলটা যে এত সুন্দর করে সাজানো হয়েছে, এখানে শরীফ সাহেবের